তো বন্ধুরা, ভারত সরকারের তরফ থেকে সতর্কবার্তা চলে এসছে কাদের জন্য? টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ আর ওটিটি অ্যাপ যারা ব্যবহার করে সেই সমস্ত ইউজারের জন্য। কিন্তু একটু দাঁড়ান, সকলের জন্য নয়, এখানে কিছু ভাগ রয়েছে। দেখুন বন্ধুরা, যারা মাল্টিপল ডিভাইস ব্যবহার করে, অর্থাৎ যাদের কাছে একের বেশি স্মার্টফোন রয়েছে এবং যারা আলাদা আলাদা ডিভাইসে তাদের অ্যাকাউন্টগুলোকে ভাগ করে রেখেছে, তাদের জন্য একটা খারাপ খবর চলে এসেছে। দেখুন বন্ধুরা, এরকমটাই জানা যাচ্ছে যে 1 মার্চে ভারত সরকারের তরফ থেকে একটি নোটিশ জারি হয়েছে, যেখানে জানা যাচ্ছে এই সমস্ত মেসেজিং অ্যাপকে জানানো হয়েছে যে আপনাদের অ্যাপকে রেস্ট্রিক্ট করে দিন তাদের জন্য যারা মাল্টিপল ডিভাইসে ব্যবহার করে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে ভারত সরকার চাইছে একটি সিম থাকবে আপনার নামে, সেই স্মার্টফোনেই আপনি যে কোনো অ্যাপ ব্যবহার করবেন, অন্য মাল্টিপল ডিভাইসে ব্যবহার করা যাবে না। অর্থাৎ প্রাইমারি যে ডিভাইস আছে আপনার, সেখানে সিম কানেক্টেড থাকলেই হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম আর অন্যান্য ওটিটি অ্যাপ চলবে, অন্যান্য ডিভাইসে চলবে না। অর্থাৎ বুঝতে পারছেন, যারা হটস্টারের সাবস্ক্রিপশান নিয়ে রেখেছে বা অন্যান্য ওটিটি অ্যাপে যারা মাল্টিপল ডিভাইসে চালায়, তাদের জন্য কিন্তু খুব একটা ভালো খবর আসছে না, এরকমটাই জানা যাচ্ছে। তার সাথে এরকমটাই জানা যাচ্ছে যে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপের যারা ওয়েব ভার্সান ব্যবহার করে, অর্থাৎ যারা ল্যাপটপ বা পিসিতে ব্যবহার করে, সেখানে নাকি 6 ঘন্টা অন্তর রিফ্রেশ হতে থাকবে। অর্থাৎ 6 ঘন্টা অন্তর আবার লিঙ্ক চলে যাবে, আবার আপনাকে কিউআর কোড স্ক্যান করে সেটাকে রিলিঙ্ক করতে হবে, এরকমটাই জানা যাচ্ছে। এবং সবথেকে বড় প্রশ্ন হলো, ভারত সরকার এই পদক্ষেপ কেন নিল? তার কারণ সিকিউরিটি। দেখুন, অনেকেই এখন স্ক্যাম করছে। বন্ধুরা, এখন যে সমস্ত হ্যাকাররা রয়েছে তারাও কিন্তু অনেক অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করছে। এরকমটা জানা যাচ্ছে একটি টেম্পোরারি সিম কার্ড তারা নিয়ে নিচ্ছে আর তার মাধ্যমে আপনাদেরকে স্প্যাম কল করছে বা মেসেজ পাঠাচ্ছে, আর এই ফলে কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কাটছে আর ফোন হ্যাক হয়ে যাচ্ছে, এরকমটাই জানা যাচ্ছে। আর এইটাকে বন্ধ করতেই ভারত সরকারের এই ধরনের পদক্ষেপ। এবার অপরদিকে যে সমস্ত ওটিটি আর মেসেঞ্জার অ্যাপ রয়েছে, তারা সরকারকে একটি নোটিশ পাঠিয়েছে এবং রিকোয়েস্ট করেছে প্লিজ এই ধরনের নিয়ম নিয়ে আসবেন না। তাদের সরাসরি বক্তব্য এটাই যে এখন এই ধরনের নিয়ম লাগু করলে এটা সরাসরি সাধারণ ইউজারের যে প্রাইভেসি, সেটাকে ভঙ্গন করা হচ্ছে। যদিও ভারত সরকার তাদের অফিসিয়াল নোটিশের মাধ্যমে এরকম জানিয়েছে যে 31 মার্চের মধ্যে তাদের এই নিয়ম লাগু করতেই হবে, না হলে ভারত থেকে বিদায় জানাতে হবে। তবে আপনাদের কি মতামত? এটি কি ঠিক হলো? আর ভারত সরকার যেটা করছে সেটা ঠিক, নাকি আপনারা ওটিটি সাবস্ক্রিপশন বা মেসেঞ্জার যে সমস্ত কথা বলছে তাদের পক্ষে রয়েছেন, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানাতে পারেন। আর এই ধরনের ইনফরমেটিভ টপিক আর ফ্যাক্টস জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।